মিসাইলগুলো। এবং তারা এখন যেই বিষয়ের উপর সবচেয়ে বড় টার্গেটে আছে সেটা হলো, আজকে ইরান হরমুজ প্রণালীতে কিছু সারপ্রাইজ দেখাইছে। কি সেটা? থাই একটা ট্যাঙ্কার তারা পরীক্ষামূলক হরমুজ প্রণালী দিয়ে প্রবেশের চেষ্টা করছিল। ইরানের নৌবাহিনী সিগন্যাল দিচ্ছিল, এই থাই ব্রেক, ফিরো, আসবা না, এই রোড আসবা না, এটা তোমার জন্য নিষেধ। থাই ট্যাঙ্কার নিষেধ মানেনি, আবার সিগন্যাল দিছে ইরান, 3বার সিগন্যাল দিছে পরপর। যখনই সিগন্যাল না মেনে সেটা হরমুজ প্রণালী দিয়ে প্রবেশের চেষ্টা করছে, অটোমেটিক ড্রোন গিয়ে থাম করে মেরে ট্যাঙ্কারকে জ্বালিয়ে দিয়েছে। শুধু নয়, আরো বেশ কয়েকটি তেলের জাহাজকে জ্বালিয়ে দিয়েছে ইরান। এখন থাই বলতেছে, কই আমেরিকা, তুমি না বলছো পিছন দিয়ে আমারে পাহারা দিবা? আমেরিকা বলতেছে, আরে বাটা, আমার পাশা সাল তুলে বেঁচে তুই বাটা কেড়ে, তোরে বাঁচাবো, আমার নিজেরই তো পিছন দিকে কষা। কি বলবো আর কি, শব্দগুলো বলতেও ভয় লাগে, কোন কথার জন্য কোনটা আটকাবে আল্লাহ ভালো জানে। তার মানে হরমুজ প্রণালী পুরো ইরানের নেটওয়ার্কের মধ্যে আছে। থাই ট্যাঙ্কার যখন জ্বলছে, থাই মাথা হাত দিয়ে বসে আছে, এটা কি হইল? মূলত তাদেরকে মেবি কেউ পরীক্ষামূলক পাঠাইছে, তুমি ঢোকো, দেখো তোমারে মারে কিনা, বা ইরান যে বলছে মারবে পাইলেই, এটা সম্ভব কিনা আমরা একটু ট্রাই চালাই। আহা বেচারা থাই তার ট্যাঙ্কারটাকে ওপারে পাঠিয়ে দিল। ইরান বলছে, তোমরা কেউ পরীক্ষা চালাতে এসো না, সাবধান করছি, আমরা কাউকে ছাড় দেব না, সবাই আমাদের টার্গেটের মধ্যে আছো। দর্শক, দখলদার দেশটির ভেতরে যে খবরগুলো পাওয়া গেছে, আজকে সকাল থেকে যে খবরগুলো দিয়েছি আপনাদের, ভেতরে সিরিজ অ্যাটাক হয়েছে ভয়ঙ্কর ভাবে। একদিকে হিজবুল্লাহ মারছে, একদিকে খামেনি বাহিনী মারছে, আইআরজিসি মাইরা তক্তা বানায় ফেলাইছে। ভেতরের অবস্থা খুবই খারাপ। আসেন আমরা ইসরায়েলের পাশে দেন, সবাই ইসরায়েলের পক্ষে দাঁড়ানো উচিত, বুঝছেন না? নেতা কাকুর কি হবে? তিনি এখন ট্রাম্পকে বলছেন, বড় ভাই বাঁচাও, বুঝি নাই এরকম কিছু হতে যাচ্ছে। তবে আফসোস, ইরানের মধ্যে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে। বাট ইরান বীরের জাতি তো, আমাদের মতো ভয় পায় না, আমাদের জুলাই যোদ্ধাদের মতো সাহসী ইরান, বুঝেন না? বিএনপি জামাতের মতো না। জুলাই যোদ্ধারা বুক পেতে দিয়ে 2000 ছেলে জীবন দিয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, আর 15.5 বছর বিএনপি জামাত দৌড়নি খেয়েছে, শুধু কিচ্ছু করতে পারে না। এখন জুলাইকে নিয়ে দেখে অনেক রকম সরকারি মহল এচিয়ে পেঁচিয়ে কথা বলে, এটা খুব খারাপ পরিণতি আসবে বাংলাদেশি জাতির জন্য। বীরদেরকে সবসময় সম্মান করবেন, তাদের সম্মান করলে আপনি সম্মান পাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।